সবাইকে নমস্কার বন্ধুরা। জানুয়ারি মাস চলছে, এই সময়টায় দেখুন আলুতে কুশি চলে এসছে। যারা 3-4 মাস আগে আলু কিনে বাড়িতে কোথাও রেখে দিয়েছিলেন তাদের আলুতে এরকম কুশি বেরোচ্ছে। এই আলুগুলো বীজ আলু হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রকৃতি কি সুন্দর জানান দিয়ে দেয় কখনকার বপনের সময়। পুরনো ম্যাচিওর্ড আলুগুলো থেকে এভাবে নতুন কুশি বেরোচ্ছে। আপনারা এই সময় আলু লাগাতে পারেন। এইভাবে আলু লাগালে যে আলুর শাকটা হবে বা আলুর গাছটা হবে তার শাক হিসাবে খেতে পারেন। খুবই উপকার এবং খুবই স্বাদ। বাজারের আলুতে তো প্রচণ্ড কেমিক্যাল স্প্রে করা থাকে, তাই সেই আলুর শাক বাজারে বিক্রিও হয় না এবং খাওয়াও যায় না। বাজারের আলুর শাক খেলে প্রচণ্ড ক্ষতি হবে, তাই কৃষকরা সেই আলু আর বিক্রি করে না। আলুর শাকগুলো আর বিক্রি করে না, শুধুমাত্র আলু বিক্রি করে। কিন্তু আলুর শাক খেতে খুবই সুন্দর। আর একটা জিনিস দেখুন, এখন বাজারে কিছু কিছু পেঁয়াজ দেখতে পারবেন পেঁয়াজের থেকে কলি বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজও এগুলো যদি লাগান, এদের থেকে যে পেঁয়াজের কুশিগুলো বেরোবে, গাছগুলো বেরোবে, সেগুলিও সুন্দর খাওয়া যাবে এবং এগুলোর থেকেও কিছু পরিমাণে পেঁয়াজ হয়। তবে এর পাতাগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা এই সময় কিছু আলু লাগাতে পারেন। আলু কতটা হবে সেটা জানি না, আমিও লাগাবো, কিন্তু আলুর শাক খাওয়াটাই আসল উদ্দেশ্য। যারা যারা আলুর শাক খাননি, একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই সময়টায় কিছু পুরনো আলু এরকম যেগুলোর খুশি বেরোচ্ছে লাগিয়ে সেই আলুর শাক খাবেন, তারপর বলবেন কত সুন্দর লাগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তবে আরেকটি কথা, আলু যে মাটিতে লাগান, মাটিটি আগে ভালো করে ঝুরঝুরে করে নেবেন। মাটিতে ছাই মিশিয়ে নেবেন, তাহলে আলুর ধসা রোগটা কম হবে। মাটিতে ছাই মিশিয়ে নেবেন, আলুর ধসা রোগটা কম হবে। এইভাবে যদি আলুটা লাগান, মাটিটি নরম থাকলে ভেতরে আলুর পরিমাণ খুব ভালো হয়। আমিও সেভাবে করার চেষ্টা করছি, দেখি কী হয়। ধন্যবাদ। রাতেও আমি লাইটের ব্যবস্থা করেছি যাতে আমার ছাদে অন্ধকারেও আমি কাজ করতে পারি। এভাবে আলুর মাঝখানে আমি কিছু পেঁয়াজ এবং বেগুন গাছও লাগিয়ে দেব। দেখুন এই ক্রেটগুলোতেও আলুর মাঝখানে আমি বেগুন লাগিয়ে দিচ্ছি। কোনো জায়গায় আমি নষ্ট করব না। এভাবে ইন্টারক্রপিং করলে গাছের রোগ ব্যাধি কম হয়। আর এসব গাছ, বেগুন গাছ, এগুলো সব রাত্রিবেলায় লাগাবেন, তাহলে গাছগুলো রাতারাতি দাঁড়িয়ে যাবে, কোনো নষ্ট হবে না।